আমরা যদি আল্লাহ তাআলার মুখলেস বান্দা হতে না পারি, তাহলে আমরা যেটা আশা করব আল্লাহ তাআলা আমাদের সেটা দেবেন না। আমরা আগে নিজে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। আমরা যদি নিজে পরিপূর্ণ ঈমানদার হই, আমরা যদি নিজেদেরকে আল্লাহ তাআলার বান্দা হিসাবে তৈরি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর ঠিক আরেকজন বান্দাকে শাসক হিসাবে নিয়োগ দেবেন। আর আমরা যদি জালেম হই, আমরা যদি চোর হই, ডাকাইত হই, আমরা যদি ধর্ষক হই, আমরা যদি খারাপ হই, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম না মানি, তাহলে আমাদের উপর আল্লাহ তাআলা আরো থেকে আরো নিকৃষ্ট শাসক আমাদেরকে আল্লাহ তাআলাকে দেন। আর একথা অস্বীকার করা কিংবা না বোঝার কোনো কারণ নেই। আমরা এমন একটা দেশের পাশে আমরা বাস করি, যেই দেশটা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায়, যারা সব সময় এদেশের খুঁটিনাটি বিষয় নিয়ে যারা নাক গলাতে চায়, যারা তাদের দেশের মসজিদগুলোকে ভেঙে দেয়, তাদের দেশের মুসলমানদেরকে প্রতিনিয়ত নির্যাতন করে, মুসলমানদের উপরে একেবারে নির্যাতনের স্টিম রুলার চালায়, মুসলমানদের ঘর বাড়ি ভেঙে তছনছ করে দেয়, তারা আমাদেরকে গণতন্ত্রের সবক শিখায়, আমাদেরকে শান্তির সবক শিখায়। এই আধিপত্যবাদের বিরুদ্ধে, এই কসাইদের বিরুদ্ধে, এই হিন্দুত্ববাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঈমান রক্ষার দায় গোটা মুসলিম উম্মাহকে এক হতে হবে। মনে রাখতে হবে, তারা আমাদের শত্রু আমরা বলছি না, আল্লাহ বলেছেন। কে বলেছেন? লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ। কোন অগ্নি পূজক, কোন খোদাদ্রোহী, কোন গায়রুল্লাহর ইবাদতকারী মুসলমান মুমিনদের কখনো বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, তাদের সাথে তোমাদের কোনো বন্ধুত্বের সম্পর্ক স্থাপন হতে পারে না।